আপনাদেরকে আমার শ্বশুর বাড়ির পিছন সাইডটা ঘুরে দেখাবো। আশা করি এই ন্যাচারাল সিনারিটা আপনাদের খুবই ভালো লাগবে। গ্রামের পরন্ত বিকেল, পরন্ত বিকেলের সূর্যের আলো যখন পুকুরের পানিতে পড়ে, কি একটা মনোরম দৃশ্য, খুবই ভালো লাগে তখন। আমরা যারা শহর অঞ্চলে থাকি, বাসাবাড়ি বিভিন্ন জায়গায়, চাকরি বাকরির সুবাদে, জীবনের ব্যস্ততায়, তারা এই দৃশ্যগুলো মিস করি। মন টানে, প্রাণ টানে যে আমরা যাই, আমরা দেখি, কিন্তু আমরা তো আর পাখি না যে ইচ্ছে করলে উড়ে আসবো। দেখুন এই কলার গাছ, এই দৃশ্যটাই কত ভালো লাগছে। শহরে এই দৃশ্যটা আমরা পাবো? কখনোই না। দুই পাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। আপনাদেরকে বাড়ির একদম পিছন সাইডটা আমি নিয়ে যাব। আসলে আমাদের মাঝে মাঝে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য ভ্রমণ করা উচিত। আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। এই দৃশ্যটা আপনারা হয়তো অনেক দিন থেকে দেখেন না। দেখেন, ছোটবেলাতে দেখছেন আপনারা, আমাদের দাদা দাদি, আমাদের মুরব্বীরা বাড়িতে গরু পালে, তার ময়লাগুলো বাড়ির পিছনে জঙ্গল যেখানে আছে সেখানে ফালায় দিয়ে যায়, একটা গর্ত থাকে। এখানে বিশাল বড় বাঁশের ঝাড় দেখতে পাচ্ছি, অনেক বাঁশের ঝাড়, জায়গায় জায়গায় বাঁশের ঝাড়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বলো সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবলের নীর। ছোট্ট ছিলাম, ধীরে ধীরে বড় হলাম, মায়ের কোলে ছিলাম, হাঁটতে পারতাম না, হাঁটা শিখলাম। প্রাইমারিতে গেলাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, কর্মজীবনে প্রবেশ করলাম, কর্মজীবনেরও দীর্ঘটা সময় পার করলাম। তারপরেও এগুলো দেখে আসলে তৃপ্তি মেটে না। কি যে এক মায়া, কি যে এক আকর্ষণ। এই জন্যই আমাদের দেশকে বলা হয় সোনার দেশ, সোনার বাংলা। দেখেন, যেখানে যে গাছ গেড়ে রেখেছে, সব গাছ কত সুন্দরভাবে হয়েছে। ঘইটটা নাড়ে দিছে, ঘইটটা। এই যে নিশ্চয় মিস করতেছেন এগুলো আপনারা। আমাদের গ্রামগঞ্জে থাকে না, যেটা আমরা ছোটবেলায় জোলা বলতাম, এক সাইড দিয়ে পানি চলে যায়, এই যে সেটা। ধান কাটা প্রায় হয়ে গেছে। কেউ কেউ ধান কেটে নিয়ে গেছে, কেউ ধান মাঠে রেখে গেছে।
একটু শুকানোর পর এখান থেকে ক্ষেত থেকে আবার বাড়িতে নিয়ে যাবে, সেখানে মাড়াই করবে। জঙ্গল তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখানে মশার উৎপাত খুব বেশি। দেখছেন কত সুন্দর দৃশ্য। চলেন আপনাদেরকে দেখাই ধান কেটে কিভাবে মাঠে রাখছে। একটু শুকালে এগুলো নিয়ে গিয়ে মাড়াই করবে, ধান আলাদা করবে, ধানের গাছগুলো আলাদা করবে। এই যে প্রচুর মশা। এটা কি ধান কেউ কি বলতে পারবেন? আমরা যে পোলাও খাই, সে পোলাওয়ের ধানের গাছ। এগুলো হইতে আর একটু সময় লাগবে, সব শেষে কর্তন করা হয় এগুলো। ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। আমাদের বাংলাদেশের কৃষকরা খুবই ইন্টেলিজেন্ট ও খুবই বুদ্ধিমান। দেখুন এখানে বাঁশ ডাঙা রোপণ করা হয়েছিল, পাশাপাশি এখানে আবার রোপণ করা হয়েছে বেগুনের গাছ। ওই যে বেগুনের গাছে বেগুন ধরে আছে। আবার এগুলোর পাশাপাশি লাউয়ের গাছ রোপণ করা হয়েছে। এত উর্বর আমাদের দেশের মাটি, যা রোপণ করা হয়। সাইডে আবার হলুদ রোপণ করা হয়েছে, হলুদ এখন হয়ে আসবে প্রায়। অত্যন্ত পরিশ্রমী মানুষ। বাংলার মানুষ। এই যে আবার আলু রোপণ করা হয়েছে। এইটা কিসের গাছ কমেন্ট বক্সে আপনারা জানাবেন।
পেঁপে গাছে দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে। আর আমরা শহরে পেঁপে বাজারে যাই, যাওয়ার পরে পেঁপে কিনে খাই। ওই পেঁপেটা যে কত জায়গা থেকে চালানো হয় তারপরে আসে। পটলের সিজন শেষ, এই যে পটল পেকে গেছে এখন। তারপরে ওই যে পটলের ফুল আসতেছে, অল্প সংখ্যক পটল ধরে। মোটামুটি সিজন শেষ, সিমের সিজন শুরু হচ্ছে এখন। এই যে দেখেন সিমের গাছে ফুল চলে আসছে। বৈজ্ঞানিক পদ্ধতিও আমাদের দেশের কৃষকরা প্রয়োগ করে। এই যে ফেরোমেন ফাঁদ পাতায় রাখছে পোকা ধরার জন্য। পেঁপে ফুল, তো বন্ধুরা আমার এই লাইভ আজকে এই পর্যন্তই। আমি যখন ভিডিও ছাড়বো তখন আর লাইভ থাকবে না এটা, কারণ গ্রাম অঞ্চলে তো, আর আমার মোবাইলে নেটও নাই এই সময়। ইনশাল্লাহ ভিডিওটা আপনারা আজকেই দেখতে পারবেন। তো আমার ভিডিও যদি আপনাদেরকে এতটুকু আনন্দ দেয় সেটা আমার সার্থকতা। বড় কোনো ইউটিউবার বা বড় কোনো পেজের মালিক আমি না, বড় ফেসবুকার না আমি আমার মনের আনন্দে যখন যেটা দেখি, যেটা ভালো লাগে সেটার ভিডিও ধারণ করি। আপনাদের ভালো লাগার জন্য সে ভিডিওগুলো আমি পোস্ট করি। তবে আপনারা যখন বিভিন্ন কমেন্ট করেন, লাইক করেন, তখন আনন্দ পাই, উৎসাহ পাই নতুন করে ভিডিও ছাড়ার জন্য। প্রত্যেকটা কাজে উৎসাহ তো প্রয়োজন, তাই না? তো আশা করি ফলো বা সাবস্ক্রাইব যেটা করা দরকার করবেন, শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওগুলো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।